এই গোটা চিনির মধ্যে আমি কোট করে নেব মিষ্টিটাকে। আর দেখুন একটা আমার কোট করানো হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখতে দানাদার মিষ্টিগুলো, আর কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, মুখে দিলে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে দানাদার চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা, আর খেতে খুবই অসাধারণ স্বাদের হয়, আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে যাব রান্নার কাছে বন্ধুরা, আর রেসিপিটা শুরু করি। দানাদার চমচম মিষ্টিটা বানাবার জন্য নিয়েছি আমি হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ, 1 কাপ নিয়েছি, চায়ের কাপে 1 কাপ নিয়েছি আমি সুজি। তবে সুজিটাকে কাঁচা সুজি আমি মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন একটা পেস্ট করে নিয়েছি সুজিটাকে। আর দিয়ে দিব আমি 4 চামচ ময়দা। আর এই ময়দা দেওয়ার কারণে বন্ধুরা একদম স্ট্রং হবে মিষ্টিগুলো। তো হাফ চামচেরও কম নিয়েছি আমি বেকিং পাউডার। তবে বেকিং সোডা দিবেন না, এখানে বেকিং পাউডারটাই দিবেন, খুব বেশি দেবেন না, অল্প দিলেই হবে, নাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। ঘি দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর এভাবে মুঠি করলে দলা পাকিয়ে যাবে, দেখবেন এভাবে করে দলা পাকিয়ে যাবে, আবার বালি মতো করে ভেঙে যাবে। দলা যদি না পাকে তাহলে আর একটুখানি ঘি দিয়ে দিবেন। তো আমি নিয়েছি একটুখানি এলো ফুড কালার, তোমরা চাইলে না দিতে পারো, আমি মিষ্টির একটু কালারটা করার জন্য দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। তো আমি ঠান্ডা জল দিয়ে মাখছি, গরম জল দিয়ে মাখতে যাবেন না। ভালো করে মেখে নিয়েছি, আর এভাবে আঠালো করে মেখে নিতে হবে বন্ধুরা। আর 1-2 মিনিট রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এভাবে করে আমি 2 মিনিট রেখে দেব। তো হাতের মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নেব, তাহলে আর লেগে যাবে না হাতের মধ্যে, খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করা যাবে। অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ করে বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গোল শেপ করে বানিয়ে নিতে পারো, নিজেদের পছন্দ মতন করে বানিয়ে নিও। হাতের মধ্যে এভাবে করে গোল গোল করে নেব। গোল গোল করে শেপ করে নিয়েছি, এখন আমি লম্বা শেপ করে নেব। তো আমি চমচমের শেপ করে বানিয়ে নিয়েছি, আর দেখুন এভাবে করে বানিয়ে নিয়েছি, কিন্তু মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে। মিষ্টিটা সেরা দিবেন বন্ধুরা, তখন কিন্তু ফেটে যেতে পারে, তাই মিষ্টির গাটা ছলছল যেন থাকে, এটা লক্ষ্য করবেন। তো একটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেল। তো একইভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ বন্ধুরা, একবার দেখলে তোমরা বানিয়ে নিতে পারবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন এখন তাকে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। 1 বাটি নিয়েছি চিনি, আর এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেব। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব। চিনি জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তবে 1 বাটি চিনিতে 2 বাটি জল দিবেন, তাহলে সেরাটা পারফেক্ট তৈরি হবে। খুব বেশি মিষ্টি না, আবার খুব বেশি ঘনত্ব না। সেরাটা যদি বেশি ঘন করেন বন্ধুরা, তাহলে কিন্তু মিষ্টির গায়ে ঢুকতে চাইবে না সেরাটা অতটা। তো এখন আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। ঢাকা দিয়ে আমি 6 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। মিষ্টিগুলোকে আমি 6 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা।
আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে, কি সুন্দরভাবে এই রসটা ঢুকেছে মিষ্টির মধ্যে, আর কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। তো মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে দেখতে, আর কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে, খুবই সুন্দরভাবে রসটা ঢুকেছে মিষ্টির গায়ে। তো মিষ্টিগুলোকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, যেহেতু দানাদার মিষ্টি তাই আমি নিয়েছি চিনি, গোটা চিনি নিয়েছি আমি কিছুটা পরিমাণে। এই গোটা চিনির মধ্যে আমি কোট করে নেব মিষ্টিটাকে। আর দেখুন একটা আমার কোট করানো হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে দানাদার মিষ্টিগুলো, আর কত লোভনীয় হয়েছে, আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর কতটা নরম সফট হয়েছে মিষ্টিগুলো, একেবারে তুলতুলে হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি কোট করে নেব। তো বন্ধুরা মিষ্টি খাওয়ার যদি মন করে তখন কিন্তু কম সময়ের মধ্যে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। এই দানাদার মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। সবগুলো আমি চিনির মধ্যে কোট করে নিয়েছি মিষ্টিগুলোকে, আর দেখুন কত সুন্দর লাগছে, একেবারে লোভনীয় হয়েছে বন্ধুরা দেখতে। তো অবশ্যই বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, তবেই এর স্বাদটা বুঝতে পারবেন কতটা। একবার খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে। অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা এই দানাদার চমচম মিষ্টিগুলো, দারুণ সুন্দর হয়েছে খেতে, বলার কিছুই নেই বন্ধুরা, এতটাই টেস্ট হয়েছে খেতে। বাড়িতে না বানিয়ে খেলে কিছু বুঝতে পারবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।